50,000 টাকা দিয়ে কোর্স কিনেছো নাকি কিনতে যাচ্ছ? এই ভিডিওটা একটু দেখো, কারণ এই একটা সিদ্ধান্ত তোমার কয়েক মাসের ঘাম ও স্বপ্নকে প্রভাবিত করতে পারে। আমি কাউকে দোষ দিতে আসিনি, আমি এসেছি একটাই কথা বলতে, সত্যিটা জানো, তারপর সিদ্ধান্ত নাও। এই তো কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন করলো। সে বলল, ভাই একটা কোর্সে ভর্তি হতে চাই, 50,000 টাকা লাগবে। আমি বললাম, কোন কোর্স? সে বলল, ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন। আমি জিজ্ঞেস করলাম, কেন এই জায়গাটা? সে বলল, ওর বড় ভাই করেছে, অনেক ভালো বলেছে। ব্যাস এতটুকুই, কোনো রিসার্চ নেই, কোনো তুলনা নেই, শুধু একটা রেফারেন্স আর 50,000 টাকা রেডি। এই ঘটনা শুধু আমার বন্ধুর না, প্রতিদিন হাজার হাজার মানুষ এই একই ভুল করছে। আর তারপর আর 3 মাস পর বলছে পয়সা নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, 50,000 টাকার কোর্স কি সত্যি স্ক্যাম? সরাসরি উত্তর হলো না, সবসময় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি কোর্সের জন্য পয়সা দিচ্ছ না, তুমি পয়সা দিচ্ছ ইকোসিস্টেমের জন্য। মানে কি? 50,000 টাকার ভেতরে থাকে একটা এসি ক্লাসরুম, একটা সুন্দর অফিস এনভায়রনমেন্ট, একটা কমিউনিটি যেখানে তুমি নেটওয়ার্ক বিল্ড করতে পারো, 24/7 সাপোর্ট, জব প্লেসমেন্ট সাপোর্ট, ক্যারিয়ার গাইডেন্স, সার্টিফিকেট। এগুলো কিন্তু মূল্যহীন না, এগুলোর একটা রিয়েল ভ্যালু আছে। কিন্তু সমস্যা হলো, অনেকেই এই ইকোসিস্টেম দরকার ছাড়াই শুধু নামের লোভে বা পরিচিতির কথা শুনে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে লাক্সারি কিনে ফেলে। একটু ভেঙে দেখি, ধরো তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও। অপশন এ, 500 টাকার অনলাইন কোর্স, ইউডেমি, কোর্সেরা বা ইউটিউবে ওয়ার্ল্ড ক্লাস ইনস্ট্রাক্টরদের কোর্স আছে। কন্টেন্ট কোনো অংশে কম না, বরং কোনো ক্ষেত্রে বেশি অ্যাডভান্স আর ভালো কোর্স পাওয়া যায়। তুমি নিজের গতিতে নিজের সময়ে শিখতে পারবে। তুমি পাবে স্ট্রাকচারড এনভায়রনমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি, রিয়েল টাইম সাপোর্ট, কমিউনিটি, নেটওয়ার্কিং করার সুযোগ এবং জব প্লেসমেন্ট সাপোর্ট সহ আরো অনেক কিছু। এখন প্রশ্ন হলো, তোমার কোনটা দরকার? যদি তুমি সেলফ ডিসিপ্লিন হও, নিজে নিজে শিখতে পারো, তাহলে 500 টাকাতেই তুমি সেম স্কিল শিখতে পারবে। কিন্তু যদি তোমার দরকার অ্যাকাউন্টেবিলিটি, গাইডেন্স আর কমিউনিটি, তাহলে 50,000 টাকার ভ্যালু আছে। সমস্যা হলো, মানুষ নিজেকে না চিনেই সিদ্ধান্ত নেয়। তাহলে করবে কি? প্রথমত নিজেকে জিজ্ঞেস করো, আমি কি একা বসে শিখতে পারি, নাকি আমার একটা স্ট্রাকচার দরকার? দ্বিতীয়ত, যদি ইনস্টিটিউটে যাও, শুধু নাম দেখো না, শুধু প্রাইস দেখো না, গিয়ে বসো, পরিবেশ দেখো, পূর্ণ স্টুডেন্টদের সাথে কথা বলো, জিজ্ঞেস করো এখানে শেখার পর কতজন অ্যাকচুয়াল জব পেয়েছে। তৃতীয়ত, কোর্স কেনার আগে ফ্রি ট্রায়াল বা ডেমো ক্লাস নাও। বেশিরভাগ ভালো ইনস্টিটিউটে এই সুযোগগুলো থাকে। চতুর্থত, বাজেট দেখো, কিন্তু বাজেট দেখো না যদি তোমার কাছে 50,000 টাকা থাকে কিন্তু ওই টাকা তোমার ফ্যামিলির জরুরি টাকা, তাহলে ইএমআই করে লোন নিয়ে কোর্স কেনা মানে নিজের উপর চাপ তৈরি করা। এখন বলছি কিছু সিক্রেট টিপস যেগুলো অনেকে বলে না। টিপ নাম্বার 1, কোন ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে ফেসবুক গ্রুপ বা লিঙ্কডইন ওই ইনস্টিটিউটের নাম লিখে সার্চ করো, দেখো মানুষ কি বলছে, সত্যিকারের অভিজ্ঞতাটা পাবে। টিপ নাম্বার 2, যদি শুধু স্কিল দরকার হয় তাহলে ফ্রি রিসোর্স দিয়ে শুরু করো, যেমন ইউটিউব, ফ্রি কোড ক্যাম্প, গুগল ডিজিটাল গ্যারেজ। এগুলো দিয়ে আগে ভিত্তিটা তৈরি করে নাও, তারপর ডিসাইড করো কোনো পেইড কোর্স দরকার কি না। টিপ নাম্বার 3, অনেক সময় দেখা যায় 5,000 থেকে 10,000 টাকার কোর্সেও ঠিক একই অথবা আরো ভালো অ্যাডভান্স কোয়ালিটি কন্টেন্ট পাওয়া যায়। প্রাইস মানেই কিন্তু কোয়ালিটি না। টিপ নাম্বার 4, কোর্স শেষ করে জব হয় না। পোর্টফোলিও বানাও, গিটহাব অ্যাক্টিভ রাখো, লিঙ্কডইন অপটিমাইজ করো। এই কাজগুলো তোমাকে জব দেবে, শুধু সার্টিফিকেট না। শেষ কথা, আমি কাউকে ছোট করে নি, 50,000 টাকার কোর্স নেওয়া ভুল না, কিন্তু না বুঝে, না চিনি, না দেখে নেওয়াটা ভুল। তুমি যদি সেটা এফোর্ড করতে পারো, সেই ইকোসিস্টেম যদি তোমার দরকার হয় এবং সেই ইনস্টিটিউট সত্যিকারের ভালো, তাহলে নাও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি অমুক ভাই করেছে তাই আমিও করব মনোভাব নিয়ে যাও, তাহলে 1 বছর পর হয়তো আফসোস হবে। নিজেকে জানো, নিজের দরকারটা বুঝো, তারপর সিদ্ধান্ত নাও। এই ভিডিওটা কারো উপকারে আসলে একটা শেয়ার করো, হয়তো তোমার কোনো বন্ধু এই মুহূর্তে ঠিক এই সিদ্ধান্তটা নিতে যাচ্ছে। ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।